মামলা বিরোধী দলের নেতা কর্মী, বিএনপির নেতা কর্মী এদের নামে দিলে পরে শেখ হাসিনা খুশি হতে। এই শেখ হাসিনাকে খুশি করার জন্য আপনার থানার ওসি, থানার দারোগা, অন্যান্য পুলিশ কর্মকর্তা এবং গোয়েন্দা পুলিশ শেখ হাসিনার আমলে তারা যাচ্ছে তাই কাজ করেছে। বিএনপির নেতা কর্মীরা গ্রেপ্তার হয়েছে, কেউ 5 বার, কেউ 10 বার, কেউ 15 বার আদালত থেকে তার জামিন হয়েছে, আবার জেল গেট থেকে তাকে জেলের মধ্যে ঢোকানো হয়েছে এবং এইটার কারণে টাকা লেনদেন করতে হয়েছে। এইটার কারণে তাদেরকে বেরিয়ে আসতে শেষ পর্যায়ে ঘুষ দিতে হয়েছে। এই যে অপরাধ আইন প্রয়োগকারী সংস্থারা করেছে, এর কারণে সামাজিক দুর্বৃত্তপনা, সামাজিক অপরাধ বৃদ্ধি পেয়েছে। একের পর এক তারা বেআইনি কাজ করেছে, ইচ্ছা মতো ধরে নিয়ে গিয়ে মামলা দেওয়াতে। অন্য একজন লোককে থ্রেট করে বলতেন যে ওর নামে মামলা দাও, না হলে তুমি বিপদে পড়বে। এইভাবে শেখ হাসিনার আমলে বিএনপির কোন লোক তার এলাকায় যদি নির্বিঘ্নে থাকতে চাইতো তাহলে ধারাকে চাঁদা দিতে হতো, স্থানীয় আওয়ামী লীগকে চাঁদা দিতে হতো, স্থানীয় যুবলীগকে চাঁদা দিতে হতো। এমন এক রাজত্ব কায়েম করেছিল যেখানে আওয়ামী লীগ ছাড়া আর কারোই নিরাপত্তা ছিল না, আওয়ামী লীগ ছাড়া কেউ শান্তিতে বসবাস করতে পারত না। এই প্রার্থনা করেই আজকে সামাজিক অপরাধীরা তাদের দৌরাত্ম বেড়েছিল। আপনার শামীম ওসমান নারায়ণগঞ্জের গডফাদার, একের পর এক হত্যার অভিযোগ যার বিরুদ্ধে, ছোট্ট কিশোর ফুটফুটে ত্বকীকে হত্যার অভিযোগ তার বিরুদ্ধে, শেখ হাসিনা পার্লামেন্টে তার পক্ষে বলেছেন সে তার পরিবারের লোক। তাহলে শামীম ওসমানের সাথে যে সমস্ত গুন্ডা পান্ডা সন্ত্রাসীরা রয়েছে তারা আরো আস্কারা পেয়েছেন, তারা আরো হত্যাকাণ্ড করেছেন, তারা আরো লুট করেছেন, তারা আরো চাঁদা দাবি করেছেন। আজকের এই আধুনিক যুগে আমরা যেখানে বিশ্ব ব্রহ্মাণ্ড অনুসন্ধান করছি, আমরা খবর নিচ্ছি পৃথিবীর এই মহাবিশ্বের আর কোথাও প্রাণী আছে কিনা, আপনার কোন মানুষ রয়েছে কিনা, এই অনুসন্ধান যখন আপনার মানব সভ্যতার এই পর্যায়ে এসে হচ্ছে, তখন বাংলাদেশের একটি শিশু বাচ্চা সে নিরাপদ নয়, তাও কি নিজের আত্মীয়ের বাড়িতে। এর চাইতে বেদনাদায়ক, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। এর কারণ যখন রাষ্ট্র এবং সমাজে অপরাধীরা রাজত্ব করে তখন এই প্রকোপ বৃদ্ধি পায়। বিগত 16 বছর শেখ হাসিনার শাসন আমল ছিল অপরাধীদের অভয়ারণ্য। অপরাধী, ধর্ষক, টাকা লুটেরা, স্মাগলার, মাদক ব্যবসায়ী, মাফিয়াতন্ত্র এবং ক্যাসিনোর মালিকদের রমরমা আধিপত্য ছিল আমাদের সমাজে। এবং এই আধিপত্যের কারণেই একটি অপরাধ আরেকটি অপরাধের জন্ম নেয়। কালো টাকার বিস্তারের কারণেই আপনার সামাজিক অন্যান্য অপরাধ গুলো হচ্ছে। এত নারী নির্যাতন হয়েছে শেখ হাসিনার আমলে যে এটা বলে শেষ করা যাবে না। আমি আগেও বলেছি যে বাসের মধ্যে আপনার কলেজের ছাত্রী রূপাকে সিরাজগঞ্জের মেয়ে টাঙ্গাইলে তাকে কিভাবে নির্যাতিত করা হয়েছে আপনারা জানেন। এইভাবে খাদিজা, এইভাবে তনু, এইভাবে মিতু, এইভাবে নুসরাত, একটার পর একটা জীবন চলে গেছে, একটার পর একটা তরুণী কিশোরীরা নিপীড়িত হয়েছে এবং এটার প্রত্যেকটার সাথে জড়িত ছিল তৎকালীন ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের নেতারা, হয় যুবলীগ, না হলে ছাত্রলীগ, না হলে স্বেচ্ছাসেবক লীগ, না হলে শ্রমিক লীগ। এদের আধিপত্যের কারণেই এইটা বিস্তার লাভ করেছে।